ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, সরকারি চাকরি পাওয়া আর না পাওয়ার মধ্যে ডিফারেন্স কিন্তু হাজারো কিলোমিটার। কেন বলছি? কারণ আজকের দিনে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা ব্যক্তিবর্গ ভাবছে সরকারি চাকরি পাওয়া খুব কঠিন, নিশ্চয়ই কঠিন। তাই সেই যাত্রাপথে যাবার জন্য কিছু ট্রিক্স, কিছু গাইডলাইন অবশ্যই আমাদের দরকার। আর এই গাইডলাইনটা তোমার যাত্রাপথটাকে সহজ করে দিতে পারে। চাকরি নেই, চাকরি নেই তার বাজারেও কিন্তু হাজারো হাজারো ছেলে মেয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে চাকরি করতে তারা জয়েন করছে, সেগুলোর তো তোমরা জানো। তাহলে চাকরি পাওয়ার জন্য সেই সুদর্শন ট্রিক্স যেগুলো খুব দরকার। তো আমার এই ভিডিওতে আলটিমেটলি তোমাদের জানাবো আমার এই জীবনের অভিজ্ঞতা দিয়ে যে কিভাবে একটা ছেলে, একটা মেয়ে তার চাকরি পাওয়ার পথ সুগম করতে পারে। সেই যাত্রাপথের কাহিনীই থাকবে এই ভিডিওতে। প্রত্যেকটা সিস্টেম নিজেকে কিভাবে ডেভেলপ করবে, কত ঘন্টা পড়বে, কিভাবে ইউটিউব ফেসবুক ইউজ করবে, টোটালটা থাকছে এই ভিডিওতে। আর দেখো, হেডিংটা দেওয়া হয়েছে আলটিমেট রোড ম্যাপ 2026, আর শূন্য থেকে সরকারি চাকরি পাওয়ার যে প্রো টিপস সেটাই। চলো আমি চলে যাচ্ছি। নিজেকে চেনা এবং সেলফ ডিসকভারি, প্রথম পয়েন্ট এটা। আচ্ছা বলো তো, কেউ যদি প্রথমে মানে অতি কোয়ালিটির প্রশ্ন বলছি, যদি তার কোয়ালিটিকে সে নিজে জাজ না করে, তাহলে কিভাবে সে সরকারি চাকরির পরীক্ষা দিতে যাবে? তার কোয়ালিটি কেমন আছে সে যদি কিছুই না পারে, তাহলে সে যদি ইউপিএসসির পরীক্ষা দিতে যায়, তাহলে তার কি কোনো কম্প্রোমাইজ হবে কোনো ব্যাপারে? বা মনে করো বিরাট ভালো স্টুডেন্ট, সব ব্যাকগ্রাউন্ড ভালো, তাহলে সে যদি শুধু গ্রুপ ডির পরীক্ষায় দেয়, তাহলে কি তার কোয়ালিটি জাজ হবে? তাই প্রথমে জানতে হবে তুমি কী টাইপের প্রিপারেশান করতে চাও। সেই প্রিপারেশানের স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি কি করবে, সেই পরীক্ষার পিওয়াইকিউ প্রথমে খুঁজে নাও। তাহলে দেখো, আজকাল পিওয়াইকিউ খোঁজাটা কোনো ব্যাপার না। তুমি যে কোনো মাধ্যমে গেলে তুমি নেট থেকে তুমি নামাতে পারবে সেই পরীক্ষার পিওয়াইকিউ। নামালে দেখবে কোচিং ছাড়াই নিজে সলভ করার একটু একটু চেষ্টা করো। সব পারতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তুমি দেখো তোমার কোন দিকটা বেশি মোটিভেটেড লাগছে, কোন দিকটা ভালো লাগছে, নিজে চিনতে পারবে তোমার দুর্বল পয়েন্টগুলো কোথায়। তুমি কি জিকে ভালো পাচ্ছ, তুমি ইতিহাস ভালো পাচ্ছ, তুমি ভূগোল ভালো পাচ্ছ, তুমি কি আর্টস গ্রুপ ভালো পাচ্ছ, না তুমি সায়েন্স গ্রুপ ভালো পাচ্ছ, না ম্যাথস ক্যালকুলেশন তোমার পছন্দের, না সায়েন্স তোমার পছন্দের, সেগুলো তুমি জাজ করতে পারবে। সেই পয়েন্টগুলো তোমাকে কিন্তু উপলব্ধি করতে হবে যে এই দিকটা আমাকে আরও মাজা ঘষা করতে হবে, এই দিকটা আরও উন্নত করতে হবে। সেই হিসেবে তুমি গাইডলাইন তোমাকে ফলো করতে হবে, সেই হিসেবে প্যাটার্ন তোমায় ফলো করতে হবে। তাই নিজেকে জাজ করতে হবে তুমি কোন টাইপের পরীক্ষা দেবে, সেটাও তোমায় কিন্তু বলতে হবে। তুমি যদি এনটিপিসি পরীক্ষা বা পিএসসি, এসএসসি, রেল এসব দাও, তাহলে একটা ধরনের প্রিপারেশান। তুমি যদি ব্যাংকের পরীক্ষা দাও, তার একটা ধরনের প্রিপারেশান। তুমি ইউপিএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তার একটা ধরন আলাদা। আশা করি আমার এই পয়েন্ট আমি বোঝাতে পারলাম। তাহলে প্রথমে কাজ নিজেকে চেনা। নিজেকে না চিনে সরকারি চাকরির লাইনে আসা মূর্খের পরিচয়। জাস্ট এর থেকে বড় কথা আমি বলতে পারবো না। চলো, ফাউন্ডেশন ফার্স্ট, সিলেবাস, এনসিইআরটি, কনসিস্টেন্সি। একটা জিনিস খেয়াল করো, প্রথমে তুমি সব জাজ করলে যে কোন লাইন থেকে কোন লাইনে যাবে, তাহলে আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট আগের পয়েন্ট বুঝে নিই। আমি পরের পয়েন্টে যখন এলাম তখন সিলেবাসটাকে ভাবতে হবে। আসলে আমরা যা পড়াশুনো করি সেই টোটাল সিলেবাসটার একটা বড় অংশ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকে যে সিলেবাস, সেই সিলেবাসটাই কিন্তু সরকারি চাকরির মেন সিলেবাস। কেন জানো? কারণ যে বিসিএস পরীক্ষা দিচ্ছে সেও তো মাধ্যমিক অবধি মানে একই জিনিস পড়েছে, যে ইউপিএসসি সেও একই অবধি পড়েছে, যে রেলের পরীক্ষা দেবে সেও একই অবধি, মাধ্যমিকটা সবাই একই পড়ে। তাই কমন সিলেবাস থেকেই কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে আপ টু মাধ্যমিক অবধি এনসিইআরটি বুকস ফলো করাটা খুব দরকার। এটা যারা মানে সিস্টেমে আছে তারা প্রত্যেকেই জানে, তাই সেটা করে। এবার দেখো, কনসিস্টেন্সি। একটা স্টুডেন্ট সে হট করে 12-14 ঘন্টা পড়তে শুরু করলে, মানে একদম বিরাট ভাবলো যে আমি বিরাট রাজাধিরাজ হয়ে গেছি, এমন পড়া দেবো দুনিয়া দেখবে, কিন্তু 2-3 দিন পরে সে ফিউজ হয়ে যাচ্ছে। এটা পড়ার কোনো টেকনিক হতে পারে না। তাই সেটা হচ্ছে 10-12 ঘন্টা নয়, সেটা হচ্ছে তুমি 4 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, প্রথম দিনে একটা কনসিস্টেন্সি রাখো। রোজ ফর্মুলা ইউজ করো, তাহলে তোমার চাকরি পাওয়ার প্রবণতা 1000 গুণ বেড়ে যাবে। কারণ তোমাকে জানতে চাইবে তুমি চাকরি পাওয়ার সঙ্গে আর না পাওয়ার যে ডিফারেন্স, সেটা তোমাকে ধীরে ধীরে অর্জন করতে হবে। একটা ছেলে, একটা মেয়ে যখন চাকরি পায় তার অনেক টাকা ইনকাম হয়ে যায় সঙ্গে সঙ্গে, আর যে চাকরি পায় না সে তো জিরো ইনকামে থাকে। তাহলে তোমাকে কেন চাকরি দেবে? সেই জন্য তোমার এই কনসিস্টেন্সি মেথডটা তোমায় ফলো করতে হবে। তারপরে দেখো, কেউ যদি টেকনিক্যাল স্টুডেন্ট হয় আর নন টেকনিক্যাল স্টুডেন্ট হয়, দুজন মেন্টাল অ্যাবিলিটি একরকম করলে হবে না। কীরকম করতে হবে তাহলে? যে নন টেকনিক্যাল স্টুডেন্ট, তার নন টেকনিক্যাল সব পড়তেই হবে, সেখানে তার কোনো দ্বিমত নেই, সব পড়তে হবে। কিন্তু যে টেকনিক্যাল স্টুডেন্ট, সে শুধু যদি টেকনিক্যালের ওপর জোর দেয়, তার চাকরি পাওয়ার প্রবণতা কিন্তু বর্তমানে কমে যাবে। কেন? কিছু কিছু পরীক্ষা এমন আছে শুধু নন টেকনিক্যালের উপরেই তার চর্চা কিন্তু বেশি হয়। যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা, ওখানে কিন্তু তোমার শুধুমাত্র নন টেকনিক্যাল পোর্শন যারা ভালো, মেরিট লিস্টে তারাই প্রথম দিকে নাম আসবে। অন্য অন্য অনেক পরীক্ষা আছে যার প্রিলিমস পার্টটা পুরোপুরি কিন্তু নন টেকনিক্যাল, তাই নন টেকনিক্যাল তার জোর দেওয়া উচিত। তাই টেকনিক্যাল হয়েও নন টেকনিক্যাল জোর দেওয়ার সাথে সাথে টেকনিক্যালটাকে
কনসিস্টেন্সি লেভেল অনুযায়ী সামনের দিকে পড়ে এগোতে হবে। আশা করি আমার কথা বোঝাতে পারলাম। আর অবশ্যই আমি বলবো, এই যে বাংলার টেকনিক্যাল এডুকেশনের পক্ষে আমি এত দিন ধরে যে লড়াইটা করে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে টেকনিক্যাল লাইনে চাকরি পাওয়ার প্রবণতা অনেক বেশি এবং সংখ্যা বেশি। একটা ঘরে দুটো দরজা যেমন হয়, একটা ঘর আর একটা, তাই টেকনিক্যাল স্টুডেন্টরা দুটো দরজায় তার আছে, টেকনিক্যাল চাকরি আর নন টেকনিক্যাল চাকরি। নন টেকনিক্যালকে দরজার একটা, কিন্তু তার তো ওইটা পড়তে হচ্ছে না, সেই সময়টুকু সে কিন্তু নন টেকনিক্যাল স্টুডেন্টরা পারফর্ম আরও ভালো করে নিতে পারে। ওকে, আশা করি বুঝতে পারলে। এবার আমি চলে যাব আমার পরের পয়েন্টে, আশা করি বোঝাতে পারছি ব্যাপারগুলো। এবার আমি চলে আসি, দেখো ডিজিটাল ডিস্ট্রাকশন, ইট ইজ দ্য বেস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। কেন জানো, আজকাল ছেলেমেয়েরা তাদের ইউটিউব ফেসবুকের অ্যালগরিদমে ফেসে যাচ্ছে। কোনো একটা চ্যানেল, কোনো একটা জায়গা দেখবে লাখো লাখো ক্লাস তার রয়েছে, হাজারো হাজারো টিচার সেখানে রয়েছে, তুমি সবার ফাঁদে পা দিয়ে নিজেই যেন কেমন বেমালুম বেপাত্তা হয়ে যাচ্ছ। আর যেমনটির জন্য আমরা কিন্তু ইউটিউবে ভিডিও করাই ছেড়ে দিয়েছিলাম, কারণ এখানে 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 নিজেকে চেনানোটার থেকে বড় কথা, যারা চিনবে তারা চিনতে পারে না, এটা প্রবলেম, এটা অন্য কিছু। কারণ তাই তুমি হাজারটা চ্যানেলের ফাঁদে তুমি নিজের জীবনটাকে নষ্ট করো না। তুমি তোমার তপোবন স্টাডি সেন্টার তো কোনো কথাই নেই, আরও কত রয়েছে, হাজারো হাজারো লাখো লাখো, তাদেরকে তুমি ফলো করো। যে কোনো একজনকে মেন্টার হিসেবে নাও, দেখো একজনকে মেন্টার হিসেবে নাও, মেন্টর হিসেবে একজন নিলে কিন্তু কাজ হবে। সচিন, সৌরভ, যে কোনো লাইনের যে কোনো ব্যক্তিত্ব, তারা কিন্তু মেন্টার হিসেবে একজন দুজনকেই বেছে নিত, তারা কিন্তু লাখকে মেন্টার বাঁচত না, তাই তারা কিন্তু আজকে ওই জায়গায়। প্রত্যেকটা সিস্টেম তোমাকে বোঝার জন্য একজন একজন স্যার চাই বা একজন গাইডলাইনের পথপ্রদর্শক চাই, না হলে তুমি কিভাবে এগোবে, তোমাকে কাস্টমাইজ কিভাবে করবে, এটা তোমার জানা উচিত। তাই আমি যেটা ভালো বুঝি সেটাই তোমাদেরকে বলছি। তো বিভ্রান্ত হওয়া বড়ই সহজ, এত ক্লাস, এত কিছুর মাঝে সব পড়তে হয় না। আমাদের ব্রেন কিছু জায়গা নিতে পারে, কিছু ম্যাক্সিমাম জায়গাটা ছেড়ে দিতে চায়, কারণ ব্রেন আছে ডিস্কের মতো। ডিস্ক বোঝো তো, ডিস্ক বলতে জিবি কার্ড যেগুলো বলি, মনে করো আরে যে মেমোরি কার্ড যেগুলো, একটা নির্দিষ্ট লিমিট আছে, তার বাইরে আমরা যেতে পারি না। অসংখ্য জিনিস পড়ে মনে রাখতে পারি না, সিস্টেমের সহকারে বারবার চর্চার মাধ্যমে আমরা রিমেমোরাইজ করে সেগুলোকে পারফর্ম করে পরীক্ষার জন্য এগোতে পারি। এটাই আমাদের পথ, এটাই আমাদের যাত্রাপথের একটা কৌশল মাত্র। ওকে, দেখো এবার নোটস মেকিং, এটা একটা ভাইটাল পয়েন্ট। এটা আমি খুব ভালো করে বুঝি যে আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে নোটস নিজের হাতে করতে বাধ্য করায়, কারণ এখন তো পিডিএফ দেখে পড়ানোর যুগ, আমরাও পিডিএফ দেখে পড়াই, নর্মালি হাতে লিখেও পড়াই। তো হাতে লিখে আর পিডিএফ পড়ানোর মধ্যে যেটা করতে হবে, হাতে লিখে নোট একটা স্টুডেন্টকে তৈরি করতে হবে। শর্টকাট প্রস্তুতির কোনো রাস্তা জগতে নেই। তুমি নিজের নোট বাইলিঙ্গুয়াল হলে সব থেকে ভালো হয়, কারণ ইংলিশ বাংলা দুটো মাধ্যম যদি তুমি পড়ো, তাহলে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে ইংলিশ যেমন থাকবে তেমনটাই তোমার ডেডিকেট করলেই তারা দেখবে। বাংলাতে বেশিরভাগই ভুল থাকে, সেই জন্য, বা রিজনাল ল্যাঙ্গুয়েজে ভুল থাকে, তারা কিন্তু সেটা ধরে না। তাই এটা একটা বিরাট বড় ফল। দুটো ভাষায় যদি তুমি মোটামুটি কমফোর্ট হও, তাহলে তোমার পক্ষে সুবিধা হবে। আর তাই বাইলিঙ্গুয়ালটা তোমার পক্ষে উন্নত একটা পথ। ওকে, বোঝা গেল এটা? এবার নোটটা নিজের হাতে করতে হবে। শুধু পিডিএফ থাকলে ফোনেই থেকে যাবে, টেলিগ্রামেই থেকে যাবে, এফবিতেই থেকে যাবে, কিন্তু তোমার নিজের জন্য তুমি দিনের শেষে ওই জায়গাটা প্র্যাকটিস করতে পারবে। তোমার খাতায় যদি সেটা থাকে, তোমার ভীষণ উপকার হবে। এটা একটা মাইন্ড ব্লোয়িং পথ, এটা তোমরা মেনে চলো, তোমাদের উপকারে লাগবেই, গ্যারান্টেড। এবার আমরা চলে যাব খুব ভালো একটা জায়গায়, যেটা হচ্ছে দুর্বলতা কাটিয়ে ওঠার স্মার্ট টেকনিক। স্যার, যারা তোমরা নতুন প্রিপারেশান নিচ্ছ বা যারা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছ, তারা জানছো কী করে যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তোমার পজিশানটা কোথায়। তোমার গায়ের টেম্পারেচার যখন গ্রো করে, তখন তুমি থার্মোমিটার বগলে দিলেই কিন্তু কত তাপমাত্রা বুঝতে পারো, কিন্তু তুমি কতটা পড়লে তুমি জানবে কী করে? জানার একটা মাত্র সব থেকে বড় পথ, তুমি মক টেস্ট দাও, অনেস্টলি মক টেস্ট দাও। এবং শুধু তাই নয়, হাজার হাজার স্টুডেন্টের সাথে তুমি ক্লাস টেস্ট দিতে পারো, বা নেগেটিভ মার্কিং কত হচ্ছে না হচ্ছে জাজ করতে শেখো। কোনগুলো তুমি মারলেই নেগেটিভ হয়ে যাচ্ছে, তোমার কপাল তো ফাটা কপাল, তুমি যা মারবে তাই তোমার নেগেটিভের পথে চলে যাবে। তো সেটাও দেখতে হবে, আমি এই কাজটা করলে নেগেটিভ হচ্ছে বেশি, তাহলে সেটা করবো না। এই ডিসিশান মেকিং, এই চিন্তা চেতনা তোমার চাকরি পাওয়ার পথকে অনেকটা সুগম করতে পারে। বোঝা গেল? এবার আছি 6-6 ফর্মুলা। এটা আমি আবিষ্কার করি। এই ফর্মুলাটা কেন? অনেকে বলে 8 ঘন্টায় ঘুমাতে হবে, সব ডাক্তারবাবুরাই বলে। আমাদের বাড়িতে 2জন ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার, তারাও কিন্তু বলে যে 8 ঘন্টা ঘুমাতে হয়। আরে ভাই, 8 ঘন্টা ঘুমালে দিনের নষ্ট হয়ে যায় অনেক কিছু। আমি লাইফে 8 ঘন্টা খুব কম সময় ঘুমিয়েছি, এত তো বছর হয়ে গেল।
5 ঘন্টা 6 ঘন্টা ম্যাক্সিমাম ঘুম, তাতে কি হয়েছে? তাই অন্তত প্রিপারেশনের সময় আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি বেশি ঘুমানো, আমার ব্যক্তিগত মতে, তোমরা এটা কিন্তু গ্রান্টেড করো না আর কি। তো 6 ঘন্টা ইজ দ্য সাফিসিয়েন্ট আমার মনে হয়, জানি না এটা অভ্যাসের ব্যাপার। তাই প্রথম বলবো 6 ঘন্টা তুমি মন দিয়ে ঘুমাও, কোনো আপত্তি নেই, 6 ঘন্টা মন দিয়ে ঘুমাও। আর যেটা করবে 6 ঘন্টার সাথে তুমি একটা কাজ করতে পারো, আর 6 ঘন্টা হচ্ছে পড়বে, আর 6 ঘন্টা হচ্ছে রিভিশন। তুমি বলতে পারো স্যার 50% পড়ার রিভিশনের কেন আমি দিলাম? এটা আমার টেকনিক। চাকরি পাওয়াটা খুব কঠিন কাজ না, সে যদি সিস্টেম মেনে চলে। শুধুমাত্র পড়ে গেলে হবে না, পড়া জিনিস মনে থাকছে কি না সেটা দেখার জন্য তোমার কিন্তু রিভিশন দরকার। তাই রিভিশন হচ্ছে 6 ঘন্টা, আর 6 ঘন্টা পড়া। 12 ঘন্টা যদি পড়তে পারো, দুনিয়া তোমার হাতের মুঠোর মধ্যে আসবে। কেউ যদি 12 ঘন্টা না পড়তে পারে, এখানে 4-4 রুল করে নাও, 6-4-4, আর বাকি টাইমটা তুমি অন্য কাজে লাগাবে, কোনো অসুবিধা নেই। এটা আমার ম্যাক্সিমাম ফর্মুলাইজ করে দিলাম, তোমাদের কাজে নিশ্চয়ই লাগবে। আশা করি আমার প্রত্যেকটা কথা তোমরা বুঝতে পারছো, এবং নিজের মধ্যে দিয়ে এই কথাগুলো, এই সিস্টেমটা 28 দিন মাত্র তুমি প্র্যাকটিস করতে থাকো। 28 দিনে তোমার একটা অভ্যাস তৈরি হবে, একটা চিন্তা চেতনা মনন তোমার মধ্যে তৈরি হবে, যা তুমি আউটস্ট্যান্ডিং পারফর্ম করতে তুমি বাধ্য থাকবে। চ্যালেঞ্জিং সহকারে বলতে পারি। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। নিজের আবেগকে কী করে নিয়ন্ত্রণ করবে? তোমাকে চারিদিকে পিষে ফেলছে, কেউ তোমায় ভালো চায় না জগতে, প্রত্যেকেই তোমায় কিন্তু নিয়ে খেলা করছে। কেননা তোমায় প্রত্যেকে বলছে কি জানো, তোমার চাকরি হবে না, তুমি পারবে না চাকরি করতে, তোমার কোয়ালিটি নেই, তোমাকে আন্ডার এস্টিমেট করছে। এখান থেকে তুমি কি করে বেরোবে? বেরোনোর মুক্তির রাস্তা নেই। পাড়ার লোক বলছে তুমি পারবে না, নিজের লোক বলছে তুমি পারবে না, ওপরে মানে কেউ, সবাই রাস্তাঘাটে সবাই তোমাকে আন্ডার এস্টিমেট করছে। তুমি সেখানে এরম ভাবতে ভাবতে না নিজেকে কম্প্রোমাইজ করতে শিখে যাবে, মনে হয় আমার কোয়ালিটি নেই, সরকারি চাকরি আমি পাবো না। তো এইখানেই তোমার প্রশ্ন, রিলেটিভ ইনজুরি। তোমার আত্মীয়রা তোমাকে মেরে কেটে ফেলার চেষ্টা করবে, তোমাকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। এখান থেকে ওটা এতটা টাপ তুমি কল্পনাও করতে পারবে না। এই পথ, নিজেকে আবেগকে নিয়ন্ত্রণ করো, তাদের কাছ থেকে তুমি সরে যেতে হবে, তোমাকে তাদেরকে অ্যাভয়েড করতে হবে। তোমার ফোন যখন আসবে, দেখবে অধিকাংশ ফোন কি আসে বলো তো? অধিকাংশ ফোন আসে তার দরকারে, তোমার দরকারে তোমার কাছে খুব কম মানুষ ফোন করে, এটা তুমি জানো? তোমার দরকারে কম মানুষ তোমাকে মেসেজ করে, তোমাকে 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 ব্যবহার করার জন্য বেশি মানুষ তোমাকে মেসেজ করে। তোমার বাড়িতে তুমি হাজারো কাজ করবে, দেখবে তোমার নামেই বদনাম হবে। আর তুমি যত বেশি পারফর্ম করবে, ততই দেখবে বাড়িতে তোমার নামে দোষ হবে, কারণ বেশি কাজ করলে বেশি দোষ হয়। তাই সেটাও কিন্তু মাথায় রেখে নিজেকে মূল্যবোধের পরিচয় দাও। প্রথমে তোমার যদি চাকরির দরকার থাকে, তো দুনিয়ার সবগুলোকে আউট করে দাও, দিয়ে পড়াশুনোটাকে ইন করো। দুনিয়ার সবগুলোকে আউট করো, পড়াশুনোটাকে ইন করো। যতটা সম্ভব তাড়াতাড়ি পারফর্ম করতে হবে, চাকরি তাড়াতাড়ি পেতে হবে। তাড়াতাড়ি পাওয়া না গেলেও তাড়াতাড়ি পাওয়ার মানসিকতাটাকে যেন চেঞ্জ না হয়। আই হোপ আমার প্রত্যেকটা কথা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝাতে পারলাম। তোমার নিজের জীবনযাত্রাকে ঠিক করে পরিশীলিত, পরিমার্জিত এবং উন্নত করা শেখো। প্রতিদিনের উন্নতি তোমার জীবন একসময় অনেক বড় জায়গায় নিয়ে যাবে, এটাই আমরা শেখাই। আর হচ্ছে, এটা কোনো ভাবার কোনো কারণ নেই আমি তপোবন স্টাডি সেন্টারে তোমাকে ভর্তির জন্য রেকমেন্ড করছি বা সাবস্ক্রাইব করার জন্য রেকমেন্ড করছি, আমি কোনো দিনও করি না। কারণ আমি খুব ডেডিকেটেড। এই কারণে আমি দীর্ঘ 14 বছর রেলে যখন চাকরি করেছি ইঞ্জিনিয়ার হিসেবে, তখনও কিন্তু আমার ডেডিকেটেড লেভেল ছিল, তার মধ্যেই আমার এই জগৎ ছিল। আমি কিন্তু সব করতে পারতাম, কিন্তু নিজেকে অনেক অংশে কন্ট্রোল করতে শিখি, নিজেকে চেনার বড় জায়গা তৈরি করেছি। আর আমার এই লেভেল দিয়ে আমি কিন্তু স্টুডেন্টকে সবসময় পারফর্ম করতে শিখিয়ে যাব। তুমি যদি সায়েন্সের ক্লাস চাও বা যে কোনো ক্লাস চাও, তুমি বলবে, কমেন্টস করবে। তোমার জীবনের কোনো প্রবলেম হলে তুমি কমেন্টস করো, তুমি কী ধরনের ভিডিও তুমি চাও সেই ভিডিওর জন্য তুমি কমেন্টস করো। আমি নিজে তোমাদের সেই ভিডিও পড়ে, এই কমেন্টস পড়ে আমি তোমাদের রিপ্লাই দেবো। দরকার হলে আমি আবারও ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। খুব ভালো থেকো, খুব ভালোবাসা নিও, এগিয়ে চলো। তুমি হারিয়ে যাওনি, তুমি ফুরিয়ে যাওনি, তোমার মধ্যেও কোয়ালিটি আছে, তুমি দেখিয়ে দাও। এই ক্ষমতা তোমার শুধু দরকার, এই পাওয়ারটুকু নিয়ে আসো, দেখবে দুনিয়া তোমার পায়ের কাছে আসবে। জাস্ট এর মধ্যে থেকে চিনিয়ে নিতে হবে। হাজার মানুষের ভিড়ে তোমাকে চিনুক, তোমার নাম দিয়ে নয়, তোমার পরিচয় দিয়ে নয়, তোমার কোয়ালিটি দিয়ে, তোমার পারফর্ম দিয়ে, তোমার ক্যাপাবিলিটি দিয়ে, তোমার ক্যাপাসিটি দিয়ে দুনিয়াকে দেখিয়ে দিতে হবে তুমি হারিয়ে যাওনি, আলটিমেট তুমি ফুরিয়ে যাওনি, তুমি তোমার মতোই। তাই তোমার ডেডিকেশন লেভেল তোমার মতোই হোক। বেস্ট অফ লাক। খুব ভালো থাকো স্টুডেন্টরা।